আমার বন্ধুগণ, আমার বাইরা, আমার বাজার, গভীর মনোযোগ দিবেন। পাহাড় কান্না শুরু করে দিছে বাইরা, পাহাড় কান্না করে শুরু দিছে, আরজি জানা দিছে, নবীজি আপনাকে অনেক দিন পর্যন্ত দেখি না, আজকে আপনাকে দেখবে আশা নিয়ে আমি পাহাড় রাস্তার পাশে কান্না করতেছি। কি হলো, হঠাৎ করে আপনি অন্য পাশ দিয়ে যাবেন, এমন সময় নবীর একজন আশিক, নবীর একজন ভালোবাসার মহাব্বতের মানুষ, এক নম্বরের সাহাবী যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি, ওগো আমার দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, নবী গো, এই দিক দিয়ে আপনি প্রতিনিয়ত যান, আজকে যাচ্ছেন না, এই বুঝি পাহাড় কান্না করতেছে। বলে কি জন্য কান্না করে? বল পাহাড় আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে, এই ভালোবাসার বহিঃপ্রকাশ হলো আপনি এই রাস্তা দিয়ে যাবেন, আপনি নবীকে দেখিয়া পাহাড়ের অন্তরটা শীতল করবি, এই দেখা আর হচ্ছে না, এই জন্য পাহাড় কান্না করতেছে। বন্ধুগণ, আমার ভাইনা, আমার পর্দালের মা, আমার বৃদ্ধ বাবাজিরা, বাজান রে, গভীর মনোযোগ দিবেন। পাহাড় কান্না করে, পাহাড়কে ডাক দেন। নবীজি বললেন, পাহাড় তুমি কেন কান্না করো? বল নবীজি, আপনাকে দেখতে পারি নাই, এই জন্য কান্না করতেছি। বলে পাহাড় রে, তুমি আমি নবীকে এত মহাব্বত করো, ভালোবাসো? বল নবীজি, শুধু মহাব্বত করি না, ভালোবাসি না, আপনার প্রতি পাগল আর দেওয়ানা। আল্লাহু আকবার বলেন। পাহাড় ভালোবাসছে নবীজিকে, নবীজি সাক্ষাৎ করছে, কথা বলছে, পাহাড়ের অন্তর শীতল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ, পাহাড় ভালোবাসছে, নবীর ভালোবাসা দৃষ্টান্ত স্থাপন করছি, নবী কথা বলছে, পাহাড়ের ভালোবাসা নবী বুঝতে পারছে। বন্ধুগণ, আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আর একটি ব্যাখ্যা হলো নবীজিকে ভালোবাসতে হবে। ভালোবাসার অন্যতম মাধ্যম হলো নবীর প্রতি দরুদ পড়লে নবীর সাথে ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। কি করলে? নবীর সাথে, নবীর উপরে দরুদ পড়লে, নবীর উপরে দরুদ পড়লে ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। এই জন্য নবীর প্রতি যদি কোনো বান্দা, নবীর কোনো উম্মত যদি দরুদ পড়ে, ভাইরা আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। নবীর প্রতি যদি কেউ দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দরুদ পড়ার কারণে এক নয়, দুই নয়, তিনটি নয়, 10টি রহমত বর্ষণ করি। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা বান্দিরা, বাজার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজিকে ভালোবাসার মহাব্বতে যদি কেউ দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মাফ করে দেয়। বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্তবা দান করেন। বন্ধুগণ, এটা হলো এক নম্বর মাধ্যম। কেনই বা মাধ্যম হবে না রে ভাই? দুনিয়ার মধ্যে মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত আমলের মধ্যে থাকে না, ইবাদতের মধ্যে থাকে না। যেমনটি নামাজের মধ্যে বান্দার হক আছে, কিন্তু আল্লাহর কোনো হক নাই। রোজার মধ্যে বান্দার হক আছে, কিন্তু আল্লাহর কোনো হক নাই। বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু একটি আমল আল্লাহ রাব্বুল আলামিন করে, সেটা হলো বান্দা, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার নবীজির উপরে দরুদ পড়ি। সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, শুধু আমি আল্লাহ নবীর উপরে দরুদ পড়ি না, আমার সমস্ত ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ে। আর একটা বার জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধুগণ, আমার বাইনা বাজার, গভীর মনোযোগ দিবেন আমার পর্দার মা ও বোনেরা। এ বন্ধুগণ, আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ ঈমানদাররা, তোমরা আমার নবীর উপরে দরুদ পড়ো। আর একটা বার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে কি নাই? যেই নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। যেই নবীজিকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়। যেই নবীজিকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানায় নাই। এ বন্ধুগণ, আমার বাইনা কিরকম ভালোবাসছেন সাহাবী আজমাইন। আপনারা জানেন হাদিসের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, নবী বলেন তুমি প্রকৃতপক্ষে ওই পর্যন্ত মুসলমান ইমানদার হইতে পারবে না যাই পর্যন্ত তুমি আমার নবীকে তোমার মা বাবার চাইতে, সন্তানদের চাইতে, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে নবীজিকে বেশি ভালো না বাসবা। আল্লাহু আকবার বলেন। তাইলে আমরা নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? নবীজিকে ভালোবাসতে চাই, কিন্তু কেমনে ভালোবাসবো? হাদিসের মধ্যে এসেছে নবীজিকে ভালোবাসছে সাহাবী আজমাইন এমন ভালোবাসা বাড়ছে রে বন্ধু। সাহাবী আজমাইন কেমন ভালোবাসা বাড়ছে? বলে নবীজিকে এমন ভালোবাসছে। কেমন ভালোবাসছে? বলে একজন নববিবাহিত মানুষ নতুন বিবাহ করছে, এমন সময় স্ত্রীকে নিয়ে রাত্রি কাটাইছে, গভীর প্রেম নিবেদন করছে। আমার বাবাজিরা, আমার বৃদ্ধ বন্ধুগণ, আমার যুবক ভাইরা, আমার পর্দার মা ও বোনেরা, এইবার গভীর মনোযোগ দিবেন। নবীজির একজন মহাব্বত করছে, ভালোবাসছে কেমন? স্ত্রীর সাথে রাত্রি কাটাইছে। হ্যাঁ বন্ধু, ফরজ গোসল করার জন্য যখন টিউবওয়েলে পানির কাছে গেছে, কুয়ার কাছে গেছে, বালতির কাছে গেছে, গোসল করবে, এমন সময় কে যেন বলে গেছে, নবী নাই, কুতিলা মুহাম্মদ, নবী কতল করেছে, নবীজিকে কতল করেছে, নবী আর জীবন জিন্দে নাই, নবীজি আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। ফরজ গোসল। এ বন্ধুগণ, আমার বৃদ্ধ বাবাজি বাজার, গভীর মনোযোগ দিবেন। ফরজ গোসল দিবে এমন সময় মনে হয়েছে, আইরে কার জন্য গোসল দেব রে? যার জন্য গোসল দেব সেই নবী যদি জমিনের মধ্যে না থাকে, কার জন্য গোসল দেব? গোসল দেখে স্ত্রীর কাছে দৌড় মারছে, ঘরের মধ্যে চলে গেছে, বলতে পানের স্ত্রী বিদায় দাও। কে যেন বলে গেল, নবী আমার নাই, নবী আমার নাই। যেই জমিনের মধ্যে নবী থাকবে না, ওই জমিনে আমি নবীর মহাব্বত করি, আমি নবীজিকে ভালোবাসি, আমি নবীজিকে মহাব্বত করি, ভালোবাসি। নবীজির মহাব্বতকারীও এ জমিনের মধ্যে থাকবে না, থাকবে না। বিবি রে, দে দে, তাড়াতাড়ি দে, ঘরের মধ্যে লটকানো তরবারিটা দে। নবীজিকে কে যেন কতল করছে, যাব, চলে যাব উহুদের প্রান্তরে। নবীর আশিক নবীজিকে ভালোবাসে, মহাব্বত করছে। এ বন্ধুগণ, আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন।
বন্ধুগণ, নবীজিকে ভালোবাসতে হবে কেমনে দেখেন। আল্লাহর নবীর মহাব্বতের আশিক রাসূল, হুব্বে রাসূল, রাসূলের মহাব্বত হল ঈমান। হাদিস প্রমাণ দিছে নবীজিকে মহাব্বত যদি কেউ করে, দুনিয়ার মধ্যে সবচেয়ে মহাব্বত করতে হবে। যদি মহাব্বত কেউ না করে তাহলে সে প্রকৃতপক্ষে ইমানদার হয় নাই। বন্ধুগণ আমার ভাইরা, নবীর মনোযোগ দিবেন। নবীকে মহাব্বত করছে, কিরকম মহাব্বত করছে যে ফরজ গোসল ছেড়ে ওহুদের প্রান্তরে দৌড় মারছে। ওহুদের প্রান্তরে যুদ্ধ চলতেছে, যুদ্ধে বেজে গেছে, এর মধ্যে ঢুকে গেছে। যুদ্ধে করতে 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 আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছে। বন্ধু, আল্লাহর পাগল পারা বান্দারা গভীর মনোযোগ দিবে। আল্লাহর বান্দা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এমন সময় রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, দয়ার সাগর, দয়ার সাগর নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবী কোথায় কে আসো? আমার সাহাবীরা, আমার আশিকরা, আমার মহাব্বতের মানুষগুলা, শহীদ যারা হয়েছে তাদের শহীদি লাশগুলা এক জায়গায় করে নাও। এ ভাইরা, আমার পর্দালের মাগো, গভীর মনোযোগ দিবেন ভাইরা। এইবার নবীজির কথা মতো সাহাবীরা, নবীজির কথা মতো সাহাবীরা সমস্ত শহীদদের লাশগুলো আলাদা করতেছিল। এমন সময় একজন মহিলা এসে বলতেছেন, নবীজি আপনার কাছে আমার একটি আরজি। নবী গো, আপনার প্রিয় সাহাবী আমার স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, হানজালা, এ নবীজি, এই যে আমার স্বামী রাত্রে গোসল দিবে, এমন সময় কে যেন বলে গেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা করেছে, মুহাম্মদকে হত্যা করেছে। নবী মুহাম্মদ আর জমিনের মধ্যে নাই। এমন সময় আমার স্বামী শোনার সঙ্গে সঙ্গে ফরজ গোসল ছেড়ে দিয়া আপনি নবীর জন্য উহুদের প্রান্তরে এসে গেছে। নিজেকে আর ঠিক রাখতে পারে নাই। ও নবীজি, ও আমার প্রাণের নবী, আপনার জন্য ফরজ গোসল পর্যন্ত করে নাই। নবীজি আমার একটি আরজি, সেটা হলো, বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজি গভীর মনোযোগ দিবেন। আমার একটি আরজি হলো, নবীজি আমার স্বামীকে গোসল না দেওয়া যেন দাফন করেন না। আমার স্বামীকে গোসল না দেওয়া যেন দাফন করেন না। নবী আমার ডাক দিলেন, ও আমার প্রিয় সাহাবীরা শুনে না, আমার প্রিয় সাহাবী হযরত হানজালার কাছে যা, দেখ না আমার আশিক রাসূল মহব্বত করনেওয়ালা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন অবস্থায় আছে, তার লাশটা কোথায় আছে। সমস্ত সাহাবীরা খোঁজার জন্য রওনা হয়েছে। এমন সময় একজন বলতেছে, এই আমার বন্ধুগণ, এই সাহাবী ভাইরা, এই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। এইবার নবীজিকে ডাক দিয়ে বলা হলো, নবীজি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ পেয়ে গেছি। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা দেখি। এইবার একজন সাহাবী নিজের হাত দিয়া যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মাটির দিক থেকে উঁচুর দিকে নিচে, আসমানের দিকে নিচে দেখতেছেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল বেবে জমিনের মধ্যে পানি পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে বলে কি বাবা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সময় গোসল করানো হয় নাই, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল বেবে পানি পড়তেছে।
এইবার নবীজি ডাক দিছে, নবী গো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো গোসল বুঝি হয়েই গেছে। বলে কি ব্যাপার, হানজালাকে তো গোসল দেওয়া হয় নাই, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়া হয় নাই, গোসলের পানি কিভাবে আসবে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করছে আল্লাহর নবীর কাছে। ও বন্ধু, আমার বাজার, নবীর মনোযোগ দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নিয়া জান্নাতি পানি দিয়া স্বয়ং আল্লাহ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করাইছে। সুবহানাল্লাহ জোরে বলে। দেখেন তাইলে নবীজিকে কিরকম মহব্বত করছে, নবীজি কিরকম ভালোবাসছে, যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিছে। এই জন্য হাদিস আসছে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে টিকে রাখতে গেলে দুইটি জিনিস প্রয়োজন, এক নাম্বার জান, দুই নাম্বার হলো মাল। ঠিক না ঠিক জোরে বলেন। শুধু কি পুরুষ সাহাবীরা নবীজিকে মহব্বত করছে, ভালোবাসছে না ভাই আমার বন্ধুগণ, অনেক মেয়েও মহিলাও সাহাবিয়া আল্লাহ রসুলকে মহব্বত করছে, ভালোবাসছে। এ নজির এ জমিনের মধ্যে আছে। কেন ভালোবাসছে বাবাজি? গভীর মনোযোগ দিবেন আমার পর্দার মা ও বোনেরা, এ ভাইরা, কারণ কি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেন ভালোবাসছেন? বলে এই জন্য ভালোবাসছে যে নবীজি বলেছেন, দুনিয়ার মধ্যে সব কিছুর চাইতে, বাবার চাইতে, মার চাইতে, সন্তানের চাইতে, স্ত্রীর চাইতে আমি নবীজিকে যে ভালোবাসবে না, সে প্রকৃত পক্ষে ইমানদার না। একজন মেয়ে লোক উহুদের ময়দানের দিকে দৌড় মারছে, একজন সামনে এসে দাঁড়া গেছে, বলতেছে, ও বোন কোথায় যাও? বলতেছে, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই বন্ধু, এ বন্ধুরা, আমার ভাইরা, নবীর মনোযোগ দিবেন। উহুদের ময়দানে আমার নবী শহীদ হয়েছে। বলতেছে, না না, তোমার কথা ঠিক নয়, উহুদের ময়দানে আমার নবী শহীদ হয় নাই, কিন্তু কথা শুনে রাখো, উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা ডাকতে বলতে, সন্তান শহীদ হয়েছে, আমি মার মনে কোনো কষ্ট নাই, আমি মার মনে কোনো কষ্ট নাই। দৌড় মারছে, তোমার কথা বিশ্বাস করি, আমার নবীর অবস্থা আমি জানবো। সামনের দিকে অগ্রসর হয়েছে, এমন সময় একজন এসে ডাক দিয়ে বলতে, বোন কোথায় যাও? বলে, উহুদের ময়দানে যাচ্ছি নবীজিকে দেখতে। আমার নবীজির অবস্থা কেমন বলো? কে যেন বলল, নবীজি নাকি শহীদ হয়ে গেছে। এ বাবাজি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, পর্দার মা ও বোনেরা, আমার বিশ্বাস আজকের মাহফিলের আমার পুরুষ উচ্চতা যত আছে তার চাইতে ডবল উচ্চতা হলো মহিলা স্প্যান্ডেলে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার বোনেরা, গভীর মনোযোগ দিবেন। মহিলা ডাক দিয়ে বলতেছে, আমার বাবা মারা গেছে, আমার দুঃখ নাই, আমি দেখতে চাই আমার নবী কেমন আছে। দৌড় মারছে, সামনে গেছে, একজন ডাক দিয়ে বলতেছেন, ও মহিলা, তোমার ভাই আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই। এইবার মহিলা ডাক দিয়ে বলতেছেন,
আমার ভাই বেঁচে নাই, তাতে আমার দুঃখ নাই, বলো না আমার প্রাণের নবী কেমন আছে? মহিলা ডাক দিয়া বলেন, আমার ভাই নাই, আমার সন্তান শহীদ বরণ করেছে, আমার বাবা এ যুদ্ধে শহীদ হয়েছে, আমার দুঃখ কষ্ট নাই, আমি আগে দেখতে চাই, জানতে চাই আমার নবী কেমন আছে। এইবার সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বোনরে, নবীজি শহীদ হয় নাই বটে, আমার নবীজিকে কাফেররা আঘাত করছে, নবীজি আঘাত প্রাপ্ত হয়েছে। বলেন নবীজি জিন্দা আছে? বলে হ্যাঁ নবীজি জিন্দা আছে। এ বন্ধুরা আমার ভাইরা, এইবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, আমার নবীজির পাশে আমাকে নিয়ে যাও। বলে নবীজির পাশে নিয়ে যাওয়া সম্ভব না, তোমাকে নবীজির কাছে নেওয়া সম্ভব না। বলে কিভাবে তাহলে নবীজিকে দেখব? নবীজিকে যদি না দেখি তাইলে আমার অন্তর শীতল হবে না। এইবার বন্ধু গভীর মনোযোগ দিবেন, বোন, পর্দার মা ও বোনেরা গভীর মনোযোগ দিবেন। বাবাজি, আমার বন্ধুগণ, আপনারা গভীর মনোযোগ দিবেন। নবীর কিরকম আশিক, নবীজিকে কিরকম মহব্বত করছে, ভালোবাসছে। ভাইরা, এইবার সুন্দরভাবে সাহাবী ডাক দিয়ে বলতেছেন, বোন গো, নবীজির কাছে যাওয়া সম্ভব না, সম্ভব না, কিন্তু তুমি ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের থেকে উকি দিয়ে আমার নবীজির নুরানি চেহারাটা দেখবা। আল্লাহু আকবার বলে। নবীজির নুরানি চেহারাটা দেখবা। মহিলা সাহাবী পাহাড়ের পাশ থেকে নবীজির দিকে তাকাইছে। এইবার মহিলা সাহাবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী, আমার সন্তান শহীদ হয়েছে, আমার বাবা শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমি দুঃখিত হই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার নবী জিন্দা আছে, এটাই হলো আল্লাহর কাছে শুকরিয়া। জোরে জোরে বলেন, এইরকম মহাব্বতকারী এই দুনিয়ার মধ্যে ছিল কি ছিল না? এই মহিলা তার দৃষ্টান্ত প্রমাণ, নবীজিকে ভালোবাসলে এরকম ভালোবাসতে হবে। কেন? বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এরকম তো এখন নবীর আশিক দেখা যায়, যারা নবীজিকে ভালোবাসে, মুখে মুখে বলে, কিন্তু নবীজিকে আসলে ভালোবাসে না। তার প্রমাণ বলে, তার প্রমাণ হলো এইরকম। আজকে কিছু মানুষ আছে নামধারী মুসলমান, নাম রাখছে সুন্নি, জোরে বলেন ঠিক না বা ঠিক? 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস করে, মিছিল করে, মিটিং করে, কিন্তু তাদের বডির দিকে তাকাইলে একটা সুন্নত খুঁজে পাওয়া যায় না। নাম রাখছে সুন্নি, সুযোগ আমার হয় নাই। ওই ঘরের মধ্যে এক চোরা ঢুকছে, চোরা, চোর, চোর দুইটা বলতেছে, সুন্দর সুন্দর কথা বলবা, রাত কাটাইবা, মিষ্টি মিষ্টি আলাপ করবা, গল্প করবা, আমি আছি। মহিলা খুব ভালো বন্ধু তো, এ বন্ধু নিশ্চয় চোর। মহিলা বুঝতে পারছে, ঠিক আছে, তুমি যেহেতু আমার মিষ্টি মিষ্টি কথা বলবা, মিষ্টি মিষ্টি কথা শুনবা, তোমাকে একটু পরীক্ষা করার দরকার। এবার মহিলা বলতেছে, স্বামী মারা গেছে, নতুন ঘর দিছে, এই সময় আমার ক্ষেতের ধান হয়েছে, নতুন চাল আমি পাইছি, নতুন ঘরে নতুন চাউল রান্না কইরা প্রাণের স্বামীকে খাওয়াবো, সে তো আমার হয় নাই। চোরা নিচে খাটের নিচ থেকে চোর বলতেছে, আমি আছি, তোমার সাথে আমি খানা খাবো। মহিলা মনে মনে বলতেছে, নতুন ঘরের মধ্যে মিষ্টি মিষ্টি কথা তুমি বলবা,
ঠিক আছে, নতুন চাউলের চাল দিয়া ভাত রান্না করবো, তুমি খাইবা, ঠিক আছে। দুইটাই তুমি পাস করছো। তিন নাম্বার হইল আমার স্বামী মারা গেছে, এই ঘর দিতে 10 লাখ টাকা ঋণ হয়েছে। এই ঋণ আমি কিভাবে শোধ করব? এইবার চোর কোনো কথা বলে না, এতক্ষণ কথা বলছে, চোর কোনো কথা বলে না। ওই সময় মহিলা বলতেছে, তুমি কয় নাম্বারে আশিক, মহব্বত করছো, ভালোবাসছো, তোমার ভালোবাসা আমি বুঝতে পারছি। তুমি নতুন ঘরের মধ্যে এক খাটের উপরে শুইয়া মিষ্টি মিষ্টি আলাপ করবা, এটা তুমি রাজি আছো? সুন্দর, ভালো কথা। কিন্তু আবার নতুন ধানের চাউল দিয়ে ভাত রান্না করবে, সেটা খাবে, ঠিক আছে, তোমার ভালোবাসা ঠিক আছে। কিন্তু আমার স্বামীর সব তুমি নিবা, কিন্তু 10 লাখ টাকা ঋণ হয়েছে, এই ঋণ তুমি নিবা না। আমি বুঝলাম তোমার ভালোবাসার দাম নেই, তুমি হলো বাটপার, তুমি হইলা চোর। জোরে বলেন ঠিক না ঠিক? যারাই সুন্নতকে নিজের জীবনের মধ্যে গড়াইতে পারবে না, লাগাইতে পারবে না, এই গ্রান লাগাবে না, সুন্নতের মহাব্বত নিয়ে মাথার ভিতরে টুপি দিতে পারবে না, সুন্নতি পোশাক পরিহিত করতে পারবে না, এমনকি সুন্দর দাড়ি রাখতে পারবে না, যদি বলে আমি ভালোবাসি, বুঝবেন এটা বাটপার। কিরকম বাটপার? ওই ঘরের মধ্যে চোরা যেরকম বাটপার, তার চাইতেও ডবল বাটপার। জোরে বলেন ঠিক না ঠিক? আর একটা উদাহরণ দিই। একজন লোক নতুন বিবাহ করছে। কি করছে ভাই? রাগ করতেছেন আপনারা? জোরে বলেন, রাগ করতেছেন? নতুন বিবাহ করছে, বউ হলো 5 পাস। কোন পাস? 5 পাস। বিয়ে করে নিয়ে আইছে, বাসর ঘরের মধ্যে ঢুকছে। এই বাসর ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে বউ বলতেছে আই লাভ ইউ। ও তো মূর্খ, রিস্কা চালু, আই লাভ ইউ। বউ কি লাভ দিব নাকি? প্রথমে বলতেছে এই তুমি কি বলো, আমি তো বুঝতেছি না। বলে আরে তুমি বুঝতেছো না, আমি বলতেছি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আহা, স্বামী বলতেছে কয় কি রে, আমার বউ 5 পাস করছে, তাই আই লাভ ইউ বইলে আমাকে ভালোবাসার সম্বোধন করে। যদি আর একটু বেশি পড়া নিতাম তাহলে তো আরো না জানি কেমনে বলতো, ঠিক না বা ঠিক? ঠিক আছে, বইছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কথা কইতে নইছে আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি। সব সময় জামাই তো মেজাজ হারা বেলাইছে, কি মনে এলাম রে, আমার তো খালি ভালোই বাসে, এত মহাব্বত করে। এরকম বউ পাইলে আরো 10 বছর আগে বিয়ে করে ফেলাইছে। মনে মনে এটাও কয় যে বাপের আগে করে ফেলাইছে, আরো ভালো। ঠিক আছে, পরের দিন সকালে আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি। যত সময় দেখা হয় খালি আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি। স্বামীর তো ফুরফুরা মেজাজ, খুব ভালো লাগতেছে শুনতে। বউ বলতেছে তো ভালো লাগে। 2 দিন 3 দিন চলে গেছে। গরিব মানুষ, কাজ করে খায় কি খায় না, রিস্কা চালো। ঠিক আছে, তুমি তো আমাকে ভালোবাসো, মহাব্বত করো, বুঝলাম, কিন্তু তোমার ভালোবাসা শুধু বললে তো হইব না, তোমার তো কিছু পরন দেওয়া লাগবো, খাওয়ান দেওয়া লাগবো। জোরে বলেন ঠিক না ঠিক? স্বামী গাড়ি নিয়ে রিস্কা চালক রাস্তায় বের হয়েছে কাজের জন্য। ঠিক আছে, মনে মনে কয় আয় হায়, এটা কি বিয়ে করলাম রে, আমার তো খুব মহব্বত করে ভালোবাসে। বাংলাতে কয় না, একদম ইংলিশে কয়। হে জোরে বলেন ঠিক না ঠিক? বাংলাতে কয় না, ইংলিশে কয়। মেজাজটা ফুরফুরা কাজ করতেছে, ভাড়া মারতেছে। এমন সময় পিছন থেকে একটা এসে এমন জোরে ধাক্কা লাগাইছে, বেচারা ছিটকে যায় সিমডির উপর পইরা পায় একটা 2-3টা আঙ্গুল কেটে পড়ে গেছে। তো ওই সময় বুঝতেছেন না, এত তো মরে মরে ডাক্তারের ঘর ছিল না, অবস্থা জটিল আর কঠিন হয়ে গেছে।
তো বউ যেহেতু ভালোবাসে দৌড় মারছে বউয়ের কাছে এই আঙ্গুল কাটা নিয়ে। আপনারা খেয়াল করে শুনবেন, কথাটা বুঝে থাকলে হ্যাঁ বলবেন, না বুঝতে না বলবেন। এই স্বামী বউ যেহেতু ভালোবাসে বউয়ের কাছে বলছে, বিবি গো, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বিবি শুনছো? বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমার না অ্যাক্সিডেন্ট হয়ে পা কেটে গেছে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তা আমার পার জন্য কিছু করো, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কি ভালোবাসি? পা কেটে গেছে, দুটো আঙ্গুল পড়ে গেছে, আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি। তখন বলছে যে তো ভালোবাসে, এ ভালোবাসা কি এমনি সাইজ করতে হয় এটা আমার জানা আছে। বলছে ওই পাশে যে বাঁশের গোড়ালি থুয়ে দিছিলাম ওইটা কই? বলে ওইটা তো ওখানে আছে। ওইটা নিয়ে এসে আচ্ছা আমাদের পিটান শুরু করছে। বলে কি ব্যাপার, তুমি পিটাও কে? বলে আই লাভ ইউ, আমিও তোকে ভালোবাসি। আরে মিয়া, তুই আমারে ভালোবাসোস, প্রাথমিক পর্যায়ে বাড়ির চিকিৎসা দিবি। আঙ্গুল কেটে পড়ে গেছে, ঝুলে আছে। এই প্রাথমিক চিকিৎসা কি? গ্রামের যারা আছেন তারা ভালো জানবেন। আমরা ইতিপূর্বে দেখছি আমাদের মা বোনেরা সন্তানের স্বামীর যদি কোথাও কেটে যায় তো প্রাথমিক চিকিৎসা করতো কি দিয়া? বলে ওই যে ঘরের কোনায় কোনায় মাকড়সার জাল দিয়া লটকানো থাকতো, ওই জালটা ছিঁড়াই না একটু থুতা দিয়া ওই কাটার উপরে লেগে দিত। জোরে বলেন ঠিক না ঠিক? এই ব্যান্ডেজ অপারেশন করতো। কে রে, তুই তো আমাকে ভালোবাসোস, শুধু মুখে মুখে ভালোবাসলি তো আমার রক্ত বন্ধ করার চেষ্টা করতি, তুই আমার ভালোবাসো না। আমি উদাহরণ এটাই বললাম, এটাই বুঝাইতে চাইলাম, যারা এই দুনিয়ার মধ্যে সুন্নি নাম দিয়া শুধু নবীজিকে ভালোবাসি বলবে, নবীর সুন্নতি লেবাস তার নাই, মুখের মধ্যে সুন্নত তার নাই, মাথার ভিতরে টুপি নাই, ঢিলা ঢালা পোশাক নাই, এটা যদি কেউ বলে যে আমি নবীজিকে ভালোবাসি, বুঝতে হবে এটা এক নম্বরের বাটপার। এর ভালোবাসা মুখে মুখে, অন্তরে নাই। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কি এরকম ভালোবাসার মহব্বতকারী হতে চাই, নাকি একদম পিওর মহব্বতকারী হতে চাই? জোরে বলেন, পিওর মহব্বতকারী হতে চাই কি চাই না? কিরকম মহব্বতকারী হব? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আমার বন্ধুগণ, আমার বাজান, আমার ভাইরা, কিরকম মহব্বতকারী হব, কিভাবে মহব্বত করব, নবীজিকে কেমনে ভালোবাসবো, তার দৃষ্টান্ত, তার সিস্টেম আপনার আমার নবী জানা দিয়া গেছে কি জান নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি ডাক দিয়া বললেন, আমার সাহাবীরা রে, তোমরা হাদিসটা লক্ষ্য করে শুনে নাও। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের হাদিসের মধ্যে রাসূল বলেন যে আমি নবীজির সুন্নতকে মহব্বত করছে, আমার সুন্নতকে আঁকড়ে ধরছি, ওই বেচারা আমার ওই উম্মত আমি নবীজি কি আঁকড়ে ধরছি, আমার নবীজি কি মহব্বত করছি, আমি নবীজি কি ভালোবাসছে, আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরার কারণে আমি নবীর সাক্ষী দিলাম আমার ওই উম্মতকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলে। নবীজিকে মহব্বত করতে কিভাবে? বলে ফাত্তাবিউনি, নবীর সুন্নতের উপর অনুসরণ করতে হবে। তাইলে কি হবে? নবীজি জান্নাতে নিয়ে যাবে। নবীর সুন্নত অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবে। নবীর সুন্নত অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা মাফ করে দিবে। নবীর সুন্নত অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। নবীর সুন্নত অনুসরণ করলে কি হবে? বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 10টি রহমত দান করবেন। নবীর সুন্নতকে অনুসরণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার 10টি গুনাহ মাফ করে দিবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, নবীর সুন্নতকে এইভাবে মহব্বত করতে হবে, নবীর সুন্নতকে এইভাবে ভালোবাসতে হবে। এখন আমাদের মধ্যে সুন্নত মনে করি যে না জানি মানে কি,
সুন্নত কি মাথায় নিয়ে ঘুরলে কষ্টই হয় নাকি? জোরে বলেন, কষ্ট হয়? আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত না? জোরে বলেন, আমরা নবীর উম্মত, মানব মোরা নবীর সুন্নত, আমরা নবীর, জোরে বলেন দেখি, আমরা নবীর, আমরা নবীর, আরো জোরে বলেন, আমরা নবীর, মানব মোরা, আরো জোরে, আমরা নবীর, মানব মোরা সুন্নত। সুন্নত মানলে কি লাভ? বলে একটা সুন্নত যদি কেউ জিন্দা করে, ওই বান্দার আমল নামায় 100 শহীদের মৃত্যুর হয়েছে এরকম 100 শহীদের মৃত্যু ব্যক্তির লাশের যে সব হয়, তার আমল নামায় সেই সব দান করা হয়। তাহলে এই সুন্নত মানার লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? তাহলে এই সুন্নত আমরা মানতে চাই কি চাই না? কারা কারা মানতে চায়? 2 হাত খানে তুলে দেখা। নারা দেন তো একটু দেখি, জোরে দেন দেখি, সামনের দিকে ডান্সিং দেখি, এরকম করেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। তাইলে আমরা সুন্নতের অনুসারী হব। সুন্নতকে কিভাবে আঁকড়ে ধরবো? বলে সুন্নতকে আঁকড়ে ধরার একটা ঘটনা আপনাদেরকে জানাই, শোনাই। দেখেন, আমাদের মনের ভিতর অলরেডি প্রশ্ন এসে গেছে যে সাহাবী আজমাইন তো নবীর সামনে থেকে দেখা প্র্যাকটিক্যাল নবীর সুন্নতের সিস্টেমগুলা বাতলা দিছে, ওইটা দেখা দেখে আমল করছে, প্র্যাকটিক্যাল আমল করছে। কিন্তু হুজুর, আমরা এত বছর পরে নবীজির কেমনে মহাব্বত করি, কেমনে সুন্নতের আমল করি? না ভাই, এই সময় যদি সুন্নতের আমল করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার এই সুন্নতের আমল কবুল করে নেবেন।